আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে মধ্যরাতে কিন্তু উত্তাল প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা, সেই যমুনার সামনে থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি, দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের শুরু করে বিভিন্ন আলেম ওলামা এবং বিভিন্ন ইসলামিক দলের যে নেতারা রয়েছেন, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছেন যমুনা, সেই যমুনার সামনে কিন্তু অবস্থান করছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এই মুহূর্তে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে সড়ক রয়েছে, সেই সড়কের সামনে কিন্তু অসংখ্য এই যে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু সড়কে বসে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান তুলছেন। সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এনসিপির কেন্দ্রীয় নেতা হান্নান মাসুদ, তিনি কিন্তু বিভিন্ন ইসলামিক দলের যে নেতারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু তিনি কিন্তু কথা বলছেন এবং তিনি কিন্তু তাদের সঙ্গে একত্রিত হয় কিন্তু তিনি স্লোগান তুলছেন। আমরা সরাসরি আপনাদেরকে সেই দৃশ্যের মুখে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন যে এনসিপির কেন্দ্রীয় নেতা হান্নান মাসুদ, তিনি কিন্তু আলেম ওলামাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু মুখরিত করে তুলেছেন। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে সড়ক রয়েছে, সেই সড়কের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পেশার বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন আলেম ওলামা সহ তারা সবাই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু এই মুহূর্তে এই মধ্যরাতে কিন্তু অবস্থান করছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে। প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা, সেই যমুনার সামনে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভাবে কিন্তু স্লোগানে কিন্তু মেতে উঠেছেন এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। সবাই বলছেন হ্যাঁ, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যতক্ষণ পারবেন, যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি রোডম্যাপ না দেবেন ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করবেন এবং সেই দাবিতে কিন্তু অনড় রয়েছেন। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পেশার মানুষ কিন্তু ইতিমধ্যে কিন্তু যুক্ত হচ্ছেন এবং তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং তাদের সঙ্গে একত্রিত পোষণ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা কিন্তু বিভিন্নভাবে মিছিল নিয়ে কিন্তু আসছেন। আমরা কিছুক্ষণ আগে কিন্তু শুধু শিক্ষার্থীদের কিন্তু দেখছি এবং আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিভিন্ন আলেম ওলামা তারাও কিন্তু এই শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে এনসিপির বিরাট একটি মিছিল তারাও কিন্তু এসেছেন এবং ইতিমধ্যে কিন্তু পুরো প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে সড়কে কিন্তু অসংখ্য বিভিন্ন পেশার মানুষ কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন। তাদের একটাই দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছেন। আওয়ামী নিষিদ্ধের দাবি নিয়ে কিন্তু তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে প্রধান উপদেষ্টার বাসভবন। আমরা সরাসরি সেই স্বপ্নকে দেখার চেষ্টা করছি বার্তা লাইভের মাধ্যমে। যারা দেখছেন আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং আমাদের সঙ্গে থাকবেন।
মুবারক। দর্শক সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের দৃশ্য। এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু ইতিমধ্যে কিন্তু যুক্ত হয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানের যে বিচার, সে বিচারের দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। এই মধ্যরাতে কিন্তু তারা কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত করে তুলেছেন এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের যে সড়ক। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অসংখ্য বিভিন্ন পেশার মানুষ কিন্তু এই মুহূর্তে আওয়াজ তুলছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। সেই দাবিতে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন, দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই স্লোগান চলছে। ইতিমধ্যে জানেন যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু তাদের একটি দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার যে একটি রোডম্যাপ, সেই রোডম্যাপের অপেক্ষায় কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু সেই দাবিতেই কিন্তু অবস্থান করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টার কার্যালয়, প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবনের সামনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু মোতায়েন রাখা হয়েছে। ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে মোতায়েনের যে পরিস্থিতি, সেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু বাড়ানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী কয়েক স্তরের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু যুদ্ধ রাখা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী সাধারণ মানুষ সবাই কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে সড়ক রয়েছে, সেই সড়কে কিন্তু অবস্থান করছে এবং সেই সড়কে কিন্তু তারা কিন্তু সড়ক থেকে তারা কিন্তু বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের যে দাবি, সেই দাবি কিন্তু বলার চেষ্টা করছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। সেই দাবিতে বিভিন্ন স্লোগানে কিন্তু পুরো প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে সড়ক, সেই সড়ক কিন্তু মুখরিত করে তুলেছেন। সেই দৃশ্য সরাসরি আমি দেখানোর চেষ্টা করছি বার্তা লাইভের মাধ্যমে, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি। যারা দেখছেন আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। আবারও দর্শক আপনাদের সঙ্গে যে কোনো লাভই সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন।